কেন আমার শরীরে হাত দিতেছেন? হেই, কোথায় আমি আপনার শরীরে হাত দিলাম? আমি তো এখানে বসে ফোন টিপতেছি। কি সব কথা বলতেছে না? বাজে ছেলে একটা। কি ব্যাপার, আপনি আবার আমার গায়ে হাত দিতেছেন? আপনার ঘরে কি মা বোন নেই? আরে ম্যাডাম, আপনি কি বলতেছেন? না, আমি কেন আপনার শরীরে হাত দেবো? আমি হাত দেই নাই গো, আমি ফোন বারবার টিপতেছি। ডিস্টার্ব করতেছে। এই ছেলে, তোর সমস্যা কি? হ্যাঁ, অনেকক্ষণ ধরে তুমি আমাকে বিরক্ত করতেছো কিন্তু। আরে বিরক্ত কই করলাম? ঠিকই তো আছে, আমি তো কিছু করি নাই নাকি? এই বেদব, লজ্জা করে না? তোর ঘরে মা বোন নেই? হ্যাঁ, তুই পাবলিক একটা প্লেসে তুই একটা মেয়ের গায়ে হাত তুলতেছিস, একদম থাকো তো সবগুলো তোর দাঁত ফেলা দিব। হ্যাঁ, কি হয়েছে? সমস্যা কি? হ্যাঁ, আপনি সমস্যা- আমায় চিনেন? আবার বড় কথা বলতেছিস? হ্যাঁ, বড় বড়- যত বড় মুখ না তত বড় কথা। একদম জায়গায় শেষ করে দেবে কিন্তু। আমাকে চিনেন আপনি? হ্যাঁ, এই ছেলেটা আসলে একটা অভদ্র ছেলে, বুঝতে পারছেন আন্টি? তাই তো দেখতেছি কত বড় মানুষের সাথে মুখে মুখে কথা বলতেছে, চুপ, লজ্জা করে। একদম চুপ। আন্টি এই শুনে, সব পেশাল শুরু করছে। এই ঝামেলার মধ্যে না আমি আর থাকতে চাই না। তার ভালোই লাগতেছে না। আরে এই ছেলেটা মনে হচ্ছে মেয়েটা পিছন লাগছে, আবার না জানি কি সর্বনাশ করে। আমি এগোই তো দেখি। আরে মা, দাঁড়াও তো, দাঁড়াও। যে আন্টি, শোনো মা, ওই বখাটের ছেলেটা তোমার পিছু পিছু আসতেছে, এর জন্য আমি আসছি। তোমাকে আমি বাড়ি পৌঁছা দিব, চলো আমার সাথে চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছা দিব। আরে আন্টি আপনি কি বলতেছেন? আপনি আমাকে বাড়িতে পৌঁছে দিবেন? না না, আপনাকে দিতে হবে না, আমি নিজেই একা চলে যাব, কোনো সমস্যা নাই। আরে না, তুমি বুঝতেছো না, ওই ছেলেটা যে বদমাস, ও দেখো পিছু পিছু আসতেছে। তুমি একা যেতে পারবে না, খুব সমস্যা হবে। তোমাকে আমি নিয়ে চলো, চলো চলো। আন্টি শুনেন না, কোনো সমস্যা নেই, বলতেছি তো আমার বাড়ি এই তো সামনেই, একটু গেলেই আমি বাসায় চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই, আপনি যান, আমি একাই চলে যাই, আমার একটু জরুরি কাজ আছে, ঠিক আছে? ও চলে যাবা, আচ্ছা যাও। আচ্ছা যাই যাই। এই শোনো মা, কে? যাচ্ছ যেহেতু আমার টাকাটা দিয়ে যাও। টাকা? কিসের টাকা? আপনি কি বলতেছেন? টাকা? টাকা কিসের টাকা? কেন, ওই যে ওখানে বসেছিলাম, আমার যে 2 লক্ষ টাকা ছিল, সেই টাকাটা কোথায়? সেটা দিয়ে তারপর তুমি যেখানে খুশি সেখানে যাও। টাকা 2 লক্ষ কই? আন্টি আমি তো কোনো টাকা পয়সা ওখানে দেখিনি। আপনি কি বলতেছেন? আমি কোনো টাকা পয়সা দেখিনি, আমি জানি না এসব। আপনি প্লিজ আমাকে বাসায় যেতে দেন। একদম চুপ, একটা মিথ্যা কথা বলবা না। টাকা নাই মানে টাকা বের করো, না এলে কিন্তু খবর আছে। এটা- এই মহিলা, এই, আপনি কি কিসব কথা বলতেছেন? না, আপনি আমাদের চিনেন না? এই জায়গাতে একদম মেরে চেপে দেবো। ও, আমি তো চিনি, আমি চিনি তো আসছি, ঠিক আছে। টাকাটা ভালোই ভালো বের করে দাও, না কিন্তু খবর আছে। এখান টাকা কোনো দেওয়া হবে না। চল চল, এখান থেকে চল। হ্যাঁ, কোথায় যাবে? কোথায় যাবে? এই টাকা দেখি। এই, এই মহিলা, এই, আরে টাকা দিচ্ছি মানে? এই যে, এই, এই যে আমার এই বেয়াদব, একদম চুপ। হ্যাঁ, লজ্জা করে না? তোরা কি ভাবছিস আমি কিছু জানি না? তোরা অনেক দিন ধরে, অনেক বছর ধরে তোরা বিভিন্ন পার্কে বসে বসে মানুষের এভাবে টাকা হাতিয়ে নিচ্ছিস। কি ভাবছিস? হ্যাঁ, আমি কি জানিস আমি কে? আমি এই এলাকার নতুন এসআই। আমি হাত পাচ্ছি তোদের ধরার জন্য, কারণ আমি অনেক দিন ধরে শুনতেছি যে তোরা অনেক মানুষের টাকা এভাবে লুটে নিচ্ছিস। হ্যাঁ, লজ্জা করে না তোদের? তোদের কোনো মাপ নেই। তোরা এখন চল থানায়, থানা নিয়ে যাবো এখনই। আরে পারবেন না আমাদের থানায়? চল চল, এখান থেকে চল। পারবো না মানে? আরে আপনি একা, আজ দেখেন, আপনি কিন্তু আমাদের সাথে পারবেন না। আপনি কিন্তু ভালোভাবে চলে যাবেন। দেখেন শোনো বাবা, আমি একা নই, আমার সাথে ওই যে পুলিশের গাড়ি আসছে, ঠিক আছে? এখনই চলো ওইদিকে, চলো। আরে আরে চল ম্যাডাম প্লিজ। আয় আয়।